আজকে চলে আসলাম কোথায় বলো তো? আজকে চলে আসলাম মেলায়। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আমি ভিডিওটা শুরু করলাম আমাদের মাঠের থেকে। এটা আমার বুনু হয়, মামাতো বোন, আমার কাকুর শালার মেয়ে। আর ওটা আমার তো বুনু চেনই। আমি আর আমার বুনু যাচ্ছি, আমরা হচ্ছে শাক তুলতে, কুমড়ো ডোগা আর হচ্ছে আরেকটা জিনিস আনতে যাচ্ছি, সেটা বলা যাবে না। তো তারপর আমি জমিতে যেয়ে কেটে দিচ্ছিলাম, বুনু হচ্ছে ব্যাগে ঢুকাচ্ছিল। তারপর বাড়ি আসার সময় দেখছি একটা গাছের মধ্যে দুটো আম আছে। বুনু বলছে এটা ভিডিও করে আমাকে পাঠান, আমি এটা একটা স্টোরিতে দিব। আমগুলোও জোড়া জোড়া, আমি সিঙ্গেল। যাই হোক, তো আমাদের বাড়ির রাস্তার ওই পারে একটা এরকম একটা ছিল এতদিন, এটা এখন বানাচ্ছে। নদীর জলগুলো না এদিকে এসে একদম বন্যার মতো হয়ে যেত, তো এই কারণে এটা মানে ড্রেনের মতো করে দিচ্ছে আর কি। ওই যে লোকটা দেখতে পারলে, ওই জায়গাগুলো হচ্ছে আমাদের। তো বাড়ি আসার সময় হচ্ছে এখানে দেখলাম লজ্জাপতি গাছ, অনেক দিন বাদে দেখলাম। আর লজ্জাপতি গাছ দেখলে পরে তো আমার খুব ইচ্ছে হয় ওগুলোকে মানে নেড়ে নেড়ে বন্ধ করে দেওয়া, পাতাগুলো বন্ধ হয়ে যায়। এবার এটা কে বলো তো? এটা হচ্ছে আমার বাড়ির পাশের আমার একটা কাকু, ছোট্ট কাকু। দেখো না, দেখে কি লজ্জা পেয়ে গেছে। যাই হোক, তো আমি বাড়ি আসছি, বাড়ি আসার সময় আমাকে সেন্টারের পিসি ডাকলো যে মিটিং হচ্ছে, মনে হয় একটু আয়। তারপরে যাই, দেখছি অনেক বাচ্চা বাচ্চা কাচ্চা সব ভর্তি। তারপরে আমাকে বললো এখানে সিগনেচার মানে সই করতে আর কি, সিগনেচার। যাই হোক, সই করতে। দেখো হাতের লেখার অবস্থা খুব বাজে আমার। তো যাই হোক, সবাই সই করা হয়ে গেছে, আমারই লাস্ট ছিল, আমি সই করে নিলাম। তো বাড়ি আসলাম, বাড়ি এসে আমি ভাত খেতে বসলাম। মা ডাল করেছে, আর এটা কিসের বড়া, পাট শাক, মানে শাকের বড়া আর কি। যাই হোক, তারপর খেতে খেতে দেখি বৃষ্টি পড়ছে। আমি বাড়ি থেকে দেখো কত কিছু নিয়ে, ধূপকাঠি নিয়ে আসছি। মানে ব্যাগ গুছাতে গুছাতে ব্যাগটা কত বড় হয়ে গেছে, সেটা কি ভারী হয়ে গেছে বলার মতো না। এটা হচ্ছে ভুট্টা, আমার একটা দাদা দিয়েছে। এটা আম পিসিদের বাড়ির। এই যে ভেন্ডি আমার বান্ধবীর বাড়ি থেকে দিয়েছে। এটা হচ্ছে কি হচ্ছে, এটা ঢেঁকিয়া শাক, আমার দাদা এনে দিয়েছে। তারপরে দেখছি, দেখো ওই জামাটা দেখে আমরা খুব হাসাহাসি করছি কি এই জামাটা পরে যদি তুই রাস্তা দিয়ে যাস তাহলে সবাই বলবে কোথা থেকে নতুন পাগল এসছে। এই যে লিচুগুলা ছিঁড়ে হচ্ছে প্যাকেটে ঢুকাতে বলেছিলাম, কালকের ভিডিওটাতে দেখেছো বুনুকে, তো ওই লিচুগুলা। তারপর হচ্ছে কুমড়ো শাক, সব কিছু নিয়ে ব্যাগটা একদম পুরো ওজন হয়ে গিয়েছিল, কিছু করার নেই। তারপর হচ্ছে বুনুরাই দিয়ে গেছে যদিও, বাসে তুলে। তারপর বাসে বসে বসে আসতেছিলাম। তারপর এখানে আমার একটা দিদি বাড়ি আছে। আর আমাদের ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি আসতে 2-3টে নদী পার হতে হয়, বড় বড় 2টো নদী পার হতে হয়। তো আমার দিদি বাড়ি, দাঁড়াও দেখাচ্ছি, এই বাড়িটা, যেখানে বেশি জুম হয়ে গেছিলো তাই সেই কারণে বোঝা যাচ্ছে না। তো দিদি বাড়িতে মানে আমি বাসে থাকলে আমি সব সময় তাকিয়ে থাকি যাতে একটু ভাগনাকে দেখতে পারি। তাই এদিকে হাইওয়ে হওয়ার পর এত সুন্দর লাগে না বাড়িগুলো উপর থেকে নিচে দেখতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে আবার একটা রেল লাইনও আছে। তো এই যে রেল লাইনটা, এদিক দিয়ে বাড়িগুলো করেছে, বেশ সুন্দর সুন্দর কালারিং টিন লাগিয়েছে, তো আরও বেশি ভালো লাগে। তারপরে চলে আসলাম। দেখো এটা কি নদী বলো তো? যদি বলতে পারো, চিনতে পারো, তাহলে কমেন্টে অবশ্যই বলো। এটা হচ্ছে জলপাইগুড়ি খুব কাছাকাছি বড় একটা নদী। তারপর হচ্ছে বাসেই বসেছিলাম, আর মোবাইলেও দেখতে ভালো লাগছিল না, চুপচাপ বসে আছি, ভালোও লাগছিল না, একা একা বাসে আসতে না ভালো লাগে না। তারপর হচ্ছে চলে আসছি প্রায়। এসে আমার মনে পড়লো হট করে যে মেলাটা শেষ হয়ে গেছে নাকি দেখার জন্য। দেখছি না, এখনও শেষ হয়নি, মেলাটা আছে। তো আমি বাসের থেকে নেমে টোটোতে উঠবো। টোটোগুলোর এত ভাও, বিশ্বাস করবে না, কখনো কখনো যেচে নিয়ে যায়, কোথায় যাবে এরকম। কখনো কখনো যেতেই চায় না, না ওদিকে যাব না, যাওয়া যাবে না, রাস্তা খারাপ, এই খারাপ ও খারাপ। যাই হোক, তারপরে দেখো এসে দরজা ধাক্কাচ্ছি, আমি তো ভেবেছি বাড়িতে নেই, তো এসে দেখছি না, বাড়িতেই আছে। ভাত খাইয়ে দিলাম ওকে, ও বলছে তোমার জন্য আমি ভাত খাইনি, অল্প করে খেয়েছি। তারপরে ভাত নিয়ে আসলাম, ওকে খাইয়ে দিলাম, আমিও খেলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, মোবাইল দেখছিলাম দুজনে। তারপরে আমি বললাম চা খাবে, বলে বানাও একটু। বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম 1 বোতল,
তো এই দুধ দিয়ে চা বানালাম, চা বানানোর পর দুজনে চা খেয়ে এনার্জি নিলাম একটু। বলছিল মেলায় যাব, আমি ভাবছি না কালকে যাব, আমার চুলের অবস্থা খুব খারাপ, চুলটা শ্যাম্পু করা হয়নি। তারপরে দুজনে মিলে চা খেয়ে নিলাম, চা খেয়ে নেওয়ার পরে ও গেল চুল কাটতে, বলে আমি চুলটা কেটে আসি তাহলে কালকে মেলায় যাব। তো আমি বলছি ঠিক আছে, ফোন করে আবার বললো যে রেডি হও মেলায় যাব। তারপরে এই যে আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে যাওয়ার পর একটা আইলানা এত বিরক্ত, এক পাশে ঠিক হয় আরেক পাশে ঠিক হয় না, এরকম হচ্ছিল রেডি হতে গিয়ে। তারপরে ফাইনালি চলে গেলাম মেলায়। মেলায় যাওয়ার পর এত সুন্দর সুন্দর শাড়ি, এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার পুরো মানে ভিডিও করার কথা মনেই নেই, ভুলে গিয়েছিলাম। তারপরে শেষের দিকে আমি ভিডিও করেছিলাম, কিন্তু হচ্ছে বেশিরভাগ দোকানগুলো বন্ধ করে দিচ্ছিল। তারপরে আমরা খেয়ে নিলাম হচ্ছে এটা হচ্ছে ভেলপুরি, ভেজ ভেলপুরি। ভেলপুরি এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে। খাওয়ার পর এই টুকটাক হাবিজাবি এটা সেটা নেওয়ার পর তারপরে হচ্ছে ও বলছিল যে কি হাজমোলা মতো একটা কিছু পাওয়া যায়, গোল গোল বানায় ওই যে আচারের দোকানগুলোতে, সেখান থেকে হচ্ছে ওগুলো এক কৌটো নিয়ে আসলো। আর হচ্ছে কি বলে ওটাকে, তিলের খাজা, আগে আমরা খুব খেতাম ওগুলো, আমাদের বাড়ির ওদিকে বিক্রি করতে আসতো। তো ওগুলো কিনে নিল একটা, এই যে এই দোকান থেকে, এই যে এই বড়িগুলোর মতো এক এক কৌটা, আর হচ্ছে একটা হচ্ছে তিলের খাজা। আর মেলায় জিনিসের খুব দাম, মেলায় জিনিস কিনতে মানে খুব গায়ে লাগে, তার থেকে বাজারে কেনা অনেক ভালো। তারপরে মেলা টেলা ঘুরে বেরিয়ে তারপর হচ্ছে আমরা একটু মোগলাই খেয়ে নিলাম। তারপরে একটু ফটো তুলেছিলাম, ওকে বললাম কয়েকটা ফটো তুলে দাও আমাকে। আমি বললাম একটা ভিডিও করতে চাইলাম, দোকানগুলো সব বন্ধই করে দিল, অন্ধকার হয়ে গেলো। দেখো অন্ধকার মধ্যে বলে কি দাও করে দিচ্ছে। আমি বলছি এখন আর কি করবা, অন্ধকারে আমাকে চিনতেই পাওয়া যাবে না, আমি এমনিই কালো, আরোই দেখা যাবে না। তো যাই হোক, তারপর বেরিয়ে আসার পর এখানে বসে মোগলাইটাকে অর্ডার করে বসেছিলাম দুজনে। তো আমি বললাম আমি আর হাত দিব না, তুমি আমাকে একটু খাইয়ে দিও। বলে ঠিক আছে দিব। তারপর ও আমাকে খাইয়ে দিল। আমরা দুজনে খাওয়া দাওয়া হওয়ার পর আমি বিশেষ কিছু খাইনি, আর এই দুটো জিনিসই খেয়েছিলাম আর টুকিটাকি যা কিছু আনার। বাড়িতে এসে দেখো ঘর বাড়ির অবস্থা কি এরকম করে ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছিলাম মেলায়। এসে এখন হচ্ছে একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম, অ্যাকচুয়ালি একটু ফটো তুলছিলাম। তো ফটো তোলার পর ভিডিও চালু রেখেই ফটো তুলতেছিলাম। তো ফটো তোলার পর শাড়ি ঠাড়ি খুলে নিলাম, খুলে নিয়ে এই যে দেখো এটা এনেছি, খেতে বেশ ভালোই। তো এই টুকিটাকি জিনিস এনেছি, বেশি কিছু আনিনি। আর এই খুন্তিটা আনলাম, এটা হচ্ছে কাঠের খুন্তি। তারপর ওই টুলটা এনেছিলাম, জামা কাপড় ধুতে বাইরে একটু অসুবিধা হয়, আমার টুলে বসলে সুবিধা হয় বাসন মাজতে গেলে। তো একদিনেই ভেঙে গেছে, আমার ফালতু আনা হয়েছে। তারপর আমি ওকে খেতে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা, বাই বাই।